বুবলি আর অপু বিশ্বাসকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। মানে এই বুবলি অপু বিশ্বাসের পিছনে রীতিমতো ফের লেগেছে। মানে অপু বিশ্বাস আর বুবলির মধ্যে যে পাল্টা পোস্ট একটা প্রতিযোগিতা ছিল, সেই নিয়ে বুবলি এবার অপু বিশ্বাসের বিরুদ্ধে মন্তব্য করেছে, মুখ খুলেছে। কি বলছে বুবলি, চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা শোনাবো। তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে এই বুবলি জয়কে নাকি অনেক ভালোবাসে। বুবলি এবার বলছে যে জয়ের জন্মদিনে সে তার বেবি বাম্প কেন পোস্ট করেছিল। আজকে মারাত্মক প্রমাণ সহ সমস্তটা আপনাদের সামনে ক্লিয়ার করবো। চলুন আজকে বুবলির মুখোশটা খুলে যাবে আপনাদের সামনে, যে তার ভালো মানুষের মুখোশটা। চলুন প্রথমত আপনাদেরকে বলি, এই যে বুবলি বুবলি আর অপু বিশ্বাসের মধ্যে একটা যে প্রতিযোগিতা চলছিল বা মনোমালিন্য বা ভিতরে ভিতরে একটা যে রেস, তাদের মধ্যে একটা শত্রুতা, যেখানে দেখুন যে অপু বিশ্বাস সাকিব খানের সঙ্গে প্রেম করছিল বা দুজনের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক ছিল, যার দরুন তাদের বিয়ে হয়, সন্তান হয়, তারপর দুর্ভাগ্যবশত তাদের ডিভোর্স হয়, তাই তো। এবার কথা হলো, এই যে একজন মানে যিনি সুযোগ পেয়ে সুযোগ সন্ধানী হয়ে একজনের সংসারে ঢুকে পড়েছে, বাস ফাটান করে মানুষটিকে এড়িয়ে পেঁচিয়ে ঢুকিয়ে তাকে সন্তান দেখিয়ে ব্ল্যাকমেল করে তাকে রীতিমতো বিয়ে করেছে। আগে আগে তার বাচ্চা হয়, মানে বাচ্চা সে কনসিভ করে, তারপর কিন্তু তার বিয়ে হয়, তাই তো। বাচ্চাকে দেখিয়ে বাচ্চা হওয়ার পর তার বিয়ে হয়, এটা আমি না, এটা সবাই জানে। এবার কথা হলো, এই যে বুবলিকে সবাই বলে পরকীয়া রানী, কেন বলে? এমনি এমনি তো কেউ বলে না, তাই না? পরকীয়া রানী বা সংসার ভাঙানি বা আরও অনেক নামে তাকে খ্যাত মানে ডাকা হচ্ছে। তো এই নামগুলো এই জন্যই কিন্তু দেওয়া হয়েছে। এবার দেখুন যে কিছুদিন আগে বা কয়েক মাস আগে আপনারা লক্ষ্য করেছেন যে একটা পোস্ট যদি বুবলি দিত, তাহলে একটা পোস্ট কিন্তু অপবিশ্বাসও দিত, তাই তো। দুজনের মধ্যে একটা কথা না কথা রেসারেসি ছিল। আর যেখানে অপবিশ্বাসের রাগ করাটা অত্যন্ত স্বাভাবিক, যেখানে অপবিশ্বাসের জীবনটা ছাড়খাড় করে দিয়েছে। যদি বুবলি আজকে সাকিব খানের জীবনে না আসতো, তাহলে হয়তো কখনো না কখনো আমরা আশা করতে পারতাম যে একদিন না একদিন সাকিব খান অপবিশ্বাস আবার এক হবে, আবার তাদের এই যে সুন্দর ফ্যামিলি অপবিশ্বাস সাকিব খান জয়, তাদেরকে আমরা একসাথে দেখতে পাবো। কিন্তু মাঝখানে ঢুকে গেছে এই বুবলি নামের যন্ত্রটি। যাই হোক, কী বলেছে এবার আপনাদেরকে সেটা প্রমাণ সহ দেখায় যে বুবলি এই যে পাল্টা স্ট্যাটাস রিপোর্ট নিয়ে অপবিশ্বাসের বিরুদ্ধে কি বলছে, আগে শুনুন। এখন উপবিশ্বাসের নামটা চলেই আসে, কারণ বুবলি এবং উপবিশ্বাস পাল্টা পাল্টি অনেক সময় স্ট্যাটাস দেয় আর কি। আপনি লিখলেন যে পরিবার জীবন যেখানে শুরু এবং যেখানে ভালোবাসার কোনো শেষ নেই, এবং তারপরে আবার উপবিশ্বাসের আরেকটা পোস্ট চলে এলো, সেখানে লেখা হচ্ছে কি বাবার সাথে সন্তানের বন্ধন এটি এত প্রকাশ করার কিছু নেই, আসলে এটা চিরন্তন আর কি। তখন আবার অনেকে এসে প্রশ্ন করছে যে আপা এত দেরি করলেন কেন, কিংবা সেটি অন্যান্য সময় আপনার ক্ষেত্রেও হয়েছে আর কি, দেখা যাচ্ছে পাল্টা পাল্টি। এক্ষেত্রে অনেকের প্রশ্ন হচ্ছে কি যে সন্তানরা তো একসময় বড় হবে আর কি, তো সন্তানদের দিকে তাকিয়েও কি আপনারা একটু এখন নীরব থাকতে পারেন না? এটা আপনি যেটা বলছিলেন ভাই, আমি পোস্ট করেছি জীবন যেখানে সুন্দর সাবজেক্টে আমরা দেই। তারপরে যখন এই যে পিঞ্চ দিয়ে যে বাবার সাথে সন্তানের এটা প্রমাণ করার কিছু নেই, মানে এটা কেন আসবে? তো আমার পক্ষ থেকে ভাই কখনোই পাল্টাপাল্টি এই জিনিসটা আসেনি। কেন এখন আপনি বলতে পারেন যে বাবা দিব। শুনুন কতটা মিথ্যেবাদী বলছে, আমার পক্ষ থেকে কখনোই পাল্টাপাল্টি পোস্ট আসেনি, অথচ আমরা জানি যে অপবিশ্বাস কোনো পোস্ট করলে বুবলি তার পাল্টা দিত, তাই তো। সেভাবে অপবিশ্বাসও অনেকবার দিয়েছে। কিন্তু এই যে বুবলি কিভাবে নিরপেক্ষভাবে, মানে নিরপেক্ষ না পক্ষপাতিত্ব হয়ে বুবলি কিভাবে সরে গেল, মানে একতরফা শুধুমাত্র অপবিশ্বাসকেই দোষারোপ করে গেল যে আমি এটা কখনো করিনি, শুধুমাত্র অপবিশ্বাসই এর পিছনে লেগেছে, এই অপবিশ্বাসের পিছনে কখনো লাগেনি। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন, অনেক সময় আপনারা লক্ষ্য করেছেন হয়তো, যে অপবিশ্বাস কিন্তু অনেক কিছুকে ইগনোর করেছে, ইভেন এখনও করছে। কিন্তু এই বুবলি রিসেন্ট যেই মানে যেই ইন্টারভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, সেখানে প্রত্যেকটা কথা যে অপবিশ্বাসকে নিয়ে বলেছে, এই প্রমাণটা কি যথেষ্ট নয় যে অপবিশ্বাসকে সে কীভাবে প্রত্যেকটা কথায় খোঁচা মারছে? কিন্তু অপবিশ্বাস ইদানিং আমি অনেক ইন্টারভিউতে দেখেছি, ইভেন আপনারাও হয়তো দেখেছেন, যে অপবিশ্বাসকে যখনই বুবলি রিলেটেড কোনো প্রশ্ন করা হয়, উনি সোজা সেখান থেকে ইগনোর করেন, কোনো উত্তর দেন না, নো রেসপন্স, উনি সাইড কাটেন। যেহেতু বাবা শেহজাদের বাবা শাকিব খান এবং জয়ের বাবা শাকিব খান, তো সেক্ষেত্রে বাবা দিবসে তো
বাবাকে নিয়েই তো পোস্ট হবে ভাইয়া, সেটা একটা আলাদা বিষয়। সেটা অনেকে হয়তো বলবে যে ওনার বাবা, কিন্তু দিবসটা কি ছিল? দিনটা তো ছিল বাবা দিবস বা শাকিব খানের বার্থডে। বাবার বার্থডেতে তো আমার সন্তানও তো উইশ করবে, সেটা যেমন আলাদা। কিন্তু আপনি যখন দেখবেন ভাইয়া যে কোনো দিবস ছিল না, কোনো দিন না, সেটাতে যখন আমি একটা পোস্ট করার সাথে সাথে যখন আরেকটা পোস্টে প্রমাণ দেওয়ার কিছু নেই, এই যে খোঁচা দিয়ে একটা কথা প্রমাণ দেওয়ার কিছু নেই, মানে এটা আমার মনে হয় যে এটা তাহলে অনেকে হয়তো বলবে যে কে সোশ্যাল মিডিয়া দেখে না, তাহলে এই পোস্টগুলো কারা দেয়? এগুলো তো জিন ভূত কেউ দিচ্ছে না ভাইয়া। সো আমার কাছে এই জিনিসগুলো খুব, বাবা দিবস হোক ভাইয়া, বাবার বার্থডে হোক, ঈদ হোক, এই সময়গুলো তো খুব স্পেশাল। এখানে তো যেহেতু পরিবারের বিষয়টা আসে তখন তো এটা পোস্ট হবেই। এটা তো খুবই মানে যে আছে ঈদের দিন, এটা বাবার সাথে হতেও পারে, নাও হতে পারে, জন্মদিনের দিন হতে পারে। এবং অনেকে আবার এটা নিয়ে ইয়ে করে যে তাহলে হয়তো জন্মদিনের দিন একদিন দেখা হয়েছে বা ঈদের দিন একদিন দেখা হয়েছে, আর ভাই প্রতিদিন বা মাসে কতদিন দেখা হচ্ছে এটা তো আমরা পোস্ট করে তো আমি জানাচ্ছি না। বুঝতে পারলেন? এটা আপনাদেরকে দেখালাম, এখানে আপনারা বুঝুন এইটুকু কথাতেই যে কিভাবে বুবলি কতটা মিথ্যে কথা, কতটা ধরিবাজ একজন মানে ভদ্র মহিলা। ঠিক আছে, উনি কিভাবে কথাগুলো বলছেন যে শুধুমাত্র অপবিশ্বাসই মানে করেছে, এই করেনি। আর আরেকটা কথা আপনাদেরকে মনে পড়িয়ে দিই, এটা বুবলির ভক্তদেরকেও বলছি, প্লাস অপবিশ্বাসের ভক্তরা তো জানেই যে অপবিশ্বাসই ছিল যে লাস্ট প্রথম বলেছিল যে আমি এই অসুস্থ প্রতিযোগিতার মধ্যে আর নেই, আমি এখান থেকে সাইড কাটছি, আমি এইসব করতে চাই না। সেটা অপবিশ্বাসী কিন্তু স্টপ করেছে, বুবলি স্টপ করেনি। বুঝতে পারলেন? অপবিশ্বাসী নিজেকে কন্ট্রোল করেছে, নিজেকে পরিবর্তন করেছে, বুবলি পরিবর্তন নিজেকে করেনি। অপবিশ্বাসী আছে যে জয়কে নিয়ে উনি বলেছিলেন এই কিছুদিন আগে একটি ইন্টারভিউতে যে জয় আর বীর দুজনেই কিন্তু আমার কাছে সন্তানের মতো। ইভেন তারা কিন্তু সাইকেল নিয়েও, হ্যাঁ, একবার এমন একটা ঘটনা শেয়ার করতে বলেছিল, তখন বলেছিলেন যে একবার সাইকেল নিয়ে দুই ভাইয়ের মধ্যে কিন্তু লেগে যায় দ্বন্দ্ব। মানে জয় সাইকেল চালাতে চায়, জয় যেহেতু হাইটে বড়, উঁচু মানে লম্বা, জয় যেহেতু বড় আর বীর ছোট, তো বীর পাচ্ছে না, তো বীর কাঁদছে। তো জয়কে আমি বলছি ভাইকে তুমি বসাও, মানে দুজনের মধ্যে একটা ভালো মুহূর্ত যেভাবে হয় না, বা ছোটো বাচ্চা দুজনের মধ্যে ভালো একটা মুহূর্ত, সেই মুহূর্তটা কিন্তু অবিশ্বাস শেয়ার করেছিল। বলছিল যে আমার না খুব ভালো লাগছিল সেই মানে মুহূর্তটা, যে ছোটো ভাই পারছে না আবার কাঁদছে, বড় ভাই আদর করে তাকে করছে। তো এই যে স্মৃতিগুলো সেটা অপবিশ্বাসে কিন্তু শেয়ার করেছিল এই ভদ্র মহিলা। না, আপনারা জানেন যে এই যে বুবলি কতটা জয়কে দেখে হিংসা করেছে, এটা আপনারা জানেন। ইভেন জয়কে নিয়ে কত কথা বলেছে। সবচেয়ে বড় প্রমাণ হলো যে আমেরিকাতে থাকাকালীন যখন শাকিব খান নিজে থেকে একটি পোস্ট করেছিল যে জয় খুব মিস করছি বা এই ধরনের কিছু একটা পোস্ট করেছিল, তখন কিন্তু বুবলি এই নিয়ে বাড়িতে একটা কুরুক্ষেত্রে যুদ্ধ লাগায়। বুঝতে পারলেন? এই বাচ্চাটাকে নিয়েও যখন তার বাবা পোস্ট করে তখন কিন্তু বুবলি সেখানে অবজেকশন করেছে। মানে এতটাই ধরিবাজ একজন মানে মহিলা এই বুবলি, যে আপনাদেরকে সেটা প্রমাণ সহ আমি দেখালাম। উনি যে মিথ্যা কথা বলছে, যে এই যে পাল্টা স্ট্যাটাস, বলছে কি বললো শেষের দিকে, যে কেউ বলছে যে আমি সোশ্যাল মিডিয়া দেখি না, অথচ এই পোস্টগুলো কে করে? হ্যাঁ, এই পোস্টগুলো অপবিশ্বাস কি ইদানিং করেছে? এটা তো বহু আগের কথা। অপবিশ্বাস গতকালকে একটা পোস্ট করেছিল ছেলের টেটু নিয়ে। ঠিক আছে, তো অপবিশ্বাস এখন আর কোনো বুবলির দিকে তাকায়ও না, কোনো কিছু দেখেও না। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে যেটা অনেক আলোচনা হয় সেই বিষয়টা অবশ্যই হয়তো ওনারও হোম পেজে যায়। এবার আপনাদেরকে দেখাই যে এই যে বুবলি, আপনারা যে বলেন যে বুবলি নাকি অপবিশ্বাসের পিছনে লাগে না, দেখুন বুবলি অপবিশ্বাসের পিছনে কিভাবে লেগেছে। মানে নতুন করে ঝগড়া, যে অপবিশ্বাস বন্ধ হয়ে গেছে, এই বন্ধটা বুবলি চাই না। ঠিক আছে, যার জন্য বুবলি নতুন করে শুরু করতে চাইছে যে কিভাবে ঝগড়াটা আবার নতুন করে শুরু হোক, যাতে বুবলিরও একটা মানে পাবলিসিটি বাড়ুক, এটা বুবলি বেশ চাইছে। এবার আপনাদেরকে শোনাচ্ছি যে বুবলি জয়ের জন্মদিনে কিভাবে মানে জয়ের জন্মদিনে উনি যে বেবি বাম্পটা শেয়ার করেছিলেন সেটা নিয়ে এবার কিন্তু বুবলি মুখ খুলেছে। কি বলছে আগে শুনুন, তারপরে আমি বলছি। দুপুরে আমি কিন্তু কারো বার্থডের ছবি দেখে দেইনি। 7 সেপ্টেম্বর 2022 সেদিন হচ্ছে আবরাম খান জয়ের জন্মদিন, এবং সেদিনই আপনি আপনার বেবি বাম্পের ছবি প্রকাশ করেছিলেন, এবং তখন অনেকে এবং এখনো অনেকে বলে যে সেই দিনই কেন বুবলিকে এটি প্রকাশ করতে হবে, বলেন। আচ্ছা, এটা খুব ভালো একটা পয়েন্ট বলেছেন ভাইয়া। হয় কি,
2020 সালের 21শে মার্চ শেহজাদের জন্ম। এর শুধুমাত্র বানানো গল্পগুলো শুনুন একটু মন দিয়ে, তারপর আমি বলছি। 2022 সালে আমি ওকে সোশ্যালি সামনে এনেছি। 2020 সালেও তো জয়ের বার্থডে গেছে সেপ্টেম্বরে, তখনও কিন্তু আমি আনিনি। বিকজ আমি একজন হিউম্যান বিং হিসেবে মানে আমি বাচ্চাদেরকে এত ভালোবাসি ভাইয়া, এটা আমি কনফিডেন্ট আছে না, মানে আমি সো কনফিডেন্ট, এবং আমি কনফিডেন্সের সাথে বলি যে আজকে যদি আমি একটা অপরিচিত বাচ্চাও দেখি, ওকেও আমি কোলে নিব, আদর করবো, এবং ওর জন্য আমার খারাপ লাগবে। সেখানে যখন জয়ের বার্থডে যখন 2020 সালে গেল, তখনও কিন্তু আমি চাইনি যে ওর এই সুন্দর দিনটাতে আমি আমার অন্য একটা ডিফারেন্ট টপিক নিয়ে আসি। 2021 সালেও গিয়েছে, 2 বছর কিন্তু অলরেডি হয়ে গেছে। 2022 সালে যখন আমার কাছে মনে আছে, আমি তখন শুটিং করছিলাম একটা সিনেমার, এটা হয়তো কখনো শেয়ার করা হয়নি। শুটিং করছিলাম, এটা দুপুরের দিকে ছিল, তো আমাদের সকালবেলা থেকে তো কল টাইম ছিল, আমি শুটিং করছিলাম। তো তার আগে থেকেই কিছু পত্রিকাতে এরকম সংবাদ, বিভিন্ন ধরনের সংবাদ যাচ্ছিল আমার এই মানে ভালোবাসার সন্তান হোক, আমার বিয়ে হোক, আমার সবকিছু মিলিয়ে খুব কয়েকদিন ধরেই এটা যারা খেয়াল করবে, কারণ হুটহাট করে কমেন্ট করার থেকে আমি একটু অডিয়েন্সদেরকে বলবো, বা যারাই এই জিনিসগুলোতে কনফিউজ থাকে তাদেরকে একটু সার্ভে করে নেওয়ার জন্য। তার কিছুদিন আগে থেকেই আমাকে খুব অ্যাটাক করে কিছু নিউজ করা হচ্ছিল। দেন তো আমি অ্যাভয়েড করে গিয়েছি ভাইয়া তার কিছুদিন আগে থেকে, যে এরকম নিউজ হচ্ছে আমি বুঝতে পারছিলাম। এবং জার্নালিস্টরা, আমি বলবো যে ওনারা এত বেশি আমাদের কাছের ভাইয়া, কারণ তারাও তো আমাদের পরিবার, কিন্তু কেউ আমার সাথে কোনো বিষয়ে যোগাযোগ করছিলেন না, হয়তো বা আমি জানি না কেন। তো আলটিমেটলি তাদের মতো করে নিউজ যাচ্ছে, বা আমার যে একটা কমেন্ট দরকার, একটা নিউজে তো কখনো একপাক্ষিক হয় না, যদি কোনো একটা দুজন ভিত্তিক কোনো নিউজ হয়। তো আমার কাছে লিটারেলি আমি খুব আপসেট ছিলাম যে এরকম তো হওয়ার কথা না। তো এরকম করতে করতে যখন সেই দিনটা আমি সকাল থেকে শুটিং করছি, তো আমার কাছে অনেকগুলো ফোন কল আসছিল কেন যে আপু এরকম তো মানে আপনার তো আচ্ছা, কারণ কিছু কিছু মানুষ তো ভাই জানতেন আশেপাশে, কারণ আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনও কিন্তু দায়িত্বের জায়গা থেকে আমি কাজ করেছি ওপেন ভাইয়া, আমি সিনেমার আমার কাজগুলোও শেষ করেছি, কারণ প্রেগনেন্সি তো কোনো অসুস্থতা না। এখানে যদি কেউ চাকরি করতে পারে, জবে যেতে পারে, অফিসে যেতে পারে, তাহলে আমরা আমাদের জায়গা থেকে যতটা সাবধানে থেকে কাজ করা যায় কমিটমেন্টের জায়গা, সেটা তো আমরা করতে পারি। তো আমি তখন ভাই কাজ করছিলাম, এরকম প্রেগনেন্সির সময় করছি, সবাই দেখেছে, জেনেছে, অনেকে নিউজও করেছে, কোনো কিছু কিন্তু আমি লুকোচুরি করিনি। তো সেদিনের বিষয়টা আমাকে কয়েকজন ফোন করে বলছে যে আপু আমরা তো বাবুর বিষয়টা জানি, তো বাবুকে নিয়ে তো খুব ডিফারেন্ট ভাবে সাকিব ভাইয়ের জায়গাটা থেকে মানে অন্যভাবে এই জিনিসটা প্রেজেন্ট করার প্ল্যানিং হচ্ছে, আজে বাজে ভাবে ইয়ে করছে। সো এটা তো আপনি তো এটা নিয়ে একটা স্টেপ নেওয়া দরকার। তো আমি বাড়িটা নিয়ে, আপনি তো অনেকদিন ওয়েট করেছেন, কারণ কিছু মানুষ তো ভাই জানতো আমি কবে আমেরিকাতে গিয়েছি, কবে হয়তোবা তারা প্রকাশ করেনি সম্মান করে যে এটা আমরা হয়তো জানাবো। তো যখন বলছে, আমি বললাম যে মানে, তো আমি যখন শুটিংয়ে ভাইয়া তার আগে থেকে এই ধরনের নিউজ হচ্ছিল কিছু, দেন আমাকে যখন বলা হলো যে কারণ আমার সন্তান তো এই বিষয়টা তো আমি এতদিন ওয়েট করছি যে তার বাবা বলেছে উনি জানাবেন ওনার মতো করে। তো এই 2-2.5 বছর ওয়েট করে সবাই আবার বলছে যে তাহলে কেন 2 বছর 2.5 বছর পরে শাকিব খান? নো, আমি তো 1 বছর আমেরিকাতেই ছিলাম বাবুর জন্মের পরে। তারপরে যখন এসেছি তখন তার বাবা দেখেছে, কথা বলেছে, কিন্তু সবকিছু তো আমাদের জবাব দেওয়ার কিছু নেই অডিয়েন্সকে। তারপরে যখন আমি জানলাম ভাইয়া যে এরকম, তখন আমার কাছে এত কষ্ট লেগেছে ভাই, আমি বললাম যে, এবং আদার্স আরো কিছু স্টোরি আমার কানে আসছিল, যেটা আমি হয়তো এখন বলতে চাচ্ছি না পাবলিকলি, যেটা খুবই পার্সোনাল, যেটা হয়তো বা একটা মানুষ কখন সেই ধরনের ডিসিশন নিতে পারে আসলে। তো যখন আমি শুটিং এ আমি শুনছি, আমি খুব আপসেট। দেন আমার শর্ট রেডি হচ্ছে, আমি যাচ্ছি, এসে আবার এই করছি, দেন কাজ করছি, আবার ফোন কল, টেক্সট, আপু আপনি মানে নন স্টপ। তো পরে বললো যে, আমি বললাম যে তাই এটা তো হওয়ার কথা না, অ্যাটলিস্ট আমাকে নিয়ে বলছে, ভিন্ন ধরনের গল্প সাজাচ্ছে, মিথ্যা কথা বলছে, দ্যাটস এ ডিফারেন্ট পার্ট। বাট আমার সন্তানকে যদি আলাদাভাবে ওই ধরনের কোনো কিছু জাজমেন্ট করা হয় বা বলা হয়, সেটা তো আমাকে ডেফিনেটলি একটা স্টেপ নিতে হবে। এবং আমি কিন্তু কোনো কিছুই বলিনি, আমি জাস্ট আমার একটা মেমোরি শেয়ার করে আমি ছবি দিয়েছি আমার, সেখানে প্রেগনেন্সির ছবিটাও কিন্তু মানে খুব এমন
অ্যালাউ করে কোনো কিছু। আমি জাস্ট আমার বলেছিলাম কি একটা স্ট্যাটাস দিয়ে যে আমার লাইফ মেমোরিজটা কি একটা লিখেছিলাম, তো দ্যাটস ইট। তো সেটা গেল, এবং সবাই বলে যে ওনার কি উনি বাচ্চার বার্থডের ছবি দেখে, ছবি তো দেওয়া হয়েছিল রাতে, জয়ের বার্থডের ছবি। জয়ের বার্থডের ছবি দেওয়া হয়েছিল রাতে। আপনাদেরকে যেটা শোনালাম সেটা আপনারা শুনলেন, কথাটা কতটা বানিয়ে ছাড়িয়ে মিথ্যে করে বলল। কেউ একে ফোন করে নন স্টপ ফোন আসছিল রীতিমতো, তাকে বলছিল আপনি স্টেপ নিন, না হলে আপনাকে সাকিব খানের জীবন থেকে বের করে দিবে। মানে এতটাও কেউ মিথ্যা বলতে পারে? হ্যাঁ, আর আপনি যখন এতটাই নিজেকে শিক্ষিত বলে প্রমাণ করছেন যে আমার ছেলেকে নিয়ে কেউ বলেছে আমাকে স্টেপ নেওয়া দরকার, তাহলে সেই সময়টাই তিনি তো হলো, তারপরের দিন তো আবার আসতো নাকি? মানে আগামীকাল বলে কোনো দিন তো ছিল, তাই না? তো এতটা নিজেকে শিক্ষিত বলে নিজেকে মার্জিত বলে প্রমাণ করার চেষ্টা করছেন যে মানুষ সত্যি অবাক হচ্ছে যে কেউ নিজেকে শিক্ষিত বা ভদ্র বলছে, অথচ নিজে একটা হিংসুটে মহিলার মতো প্রমাণ দিচ্ছে। যাই হোক, আপনারা শুনলেন কথাগুলো, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন, আর আপনারাই বলবেন যে আমি কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম। ঠিক আছে, অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। টাটা।